एनआरसी देखो बोझो अवस्था घुसपैठिया देश की समस्या है। এরা আমি তো বুঝতেও পারছি না। নমস্কার বন্ধুরা, এনআরসির যে প্রথম প্রক্রিয়া পর্যায়ে প্রথম সেটা শুরু হয়ে যাওয়ার মতো, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই প্রস্তাবটা কিন্তু মেনে নিয়েছেন। অর্থাৎ যে কোনো সময় এনপিআর শুরু হতে পারে, আর এনপিআর শুরু হওয়ার মানে কিন্তু এনআরসি। তো এনপিআরটা কি? জাতি জনগণনা বা জনগণনা, কাস্ট সেন্সাস, দুটো রকম রয়েছে, কাস্ট সেন্সাস এবং এনপিআর। এই দুটো কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাব মেনে নিয়েছেন এবং যে কোনো মুহূর্তে কিন্তু ভারতবর্ষে অনলাইনে কিন্তু মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে কিন্তু আবেদন শুরু হবে। তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। এখানে 31 থেকে 27টি প্রশ্ন করা হতে পারে, সেগুলো আপনাকে অ্যান্সার দিতে হবে, সাবমিট করতে হবে। সমস্ত কিছু করার ভিত্তিতে একটি ডেটাবেস তৈরি করা হবে, অর্থাৎ একটি আইডিয়া নেওয়া হবে প্রত্যেকের কাছ থেকে যে কতজন ভারতীয় রয়েছেন এবং কতজন মানুষ হিন্দু, কতজন মুসলিম, কোন জাতির কত কাস্টে, কার কত বয়স, ছেলে বেশি না মেয়ে সংখ্যা বেশি, এই সমস্ত কিছু কিন্তু ডেটা শিট তৈরি করা হবে। তার ভিত্তিতে কিন্তু শুরু হবে এনআরসি। এর আগে আপনারা দেখেছেন যে সিএএ চালু করা হয়েছে এবং সেটা অনলাইনে এখনও আবেদন চলছে। এখন আপনি আবেদন করে কিন্তু সিএএ সিটিজেনশিপ নিতে পারবেন। আপনারা একটা জিনিস শুনে অবাক হবেন যে অনেকেই বলছেন যে এনআরসি হতে পারে না, বা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করছেন। বন্ধুরা, এটা কোনোভাবেই হবে না, কারণ দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে দেশের কেন্দ্র সরকারই কিন্তু সিদ্ধান্ত নেবে যে কোন রাজ্যে এবং ভারতবর্ষে কোথায় এনআরসি করতে হবে এবং কোথায় কী সিদ্ধান্ত নিতে হবে। এটা কিন্তু ভারত সরকারের দায়িত্ব। তাই তিনি যতই চেষ্টা করুন না কেন এনআরসি বিরুদ্ধে তিনি কিন্তু এটা করতে পারবেন না। পাশাপাশি আপনারা এটাও জেনে অবাক হবেন যে যদি এনআরসি হওয়ার কথা নাই বা হতো, বা হওয়ার কোনো প্রয়োজন নাই মনে করতো, বা হবেই না মনে হতো, তাহলে সিএ চালু করার কোনো প্রয়োজনই পড়তো না। কারণ সিএ চালু করার কোনো মানে হতো না, কারণ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসেছেন, যারা হিন্দু, খ্রিস্টান, শিখ, মুসলিম বাদ দিয়ে, তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএ চালু করা হয়েছে, তাই তো? কিন্তু এনআরসি যখন শুরু হবেই না, তাহলে এই সিএ তার কোনো মানে হয় না, কারণ তারা অলরেডি তারা ভোটার কার্ড, আধার কার্ড তারা বহু বছর থাকছেন, রেশন কার্ড সমস্ত কিছু তারা করিয়ে নিয়েছেন, প্যান কার্ডও করে নিয়েছেন। তো সেক্ষেত্রে তো কোনো প্রয়োজনই পড়ে না। যেহেতু এনআরসি শুরু হলে তাদের ক্ষেত্রে এই কাগজগুলো কোনো প্রয়োজন, মানে কোনো ভ্যালিড থাকবে না, পুরনো কাগজ তারা দেখাতে পারবে না। তার জন্য সিএ সার্টিফিকেট দিয়ে তাদেরকে একটা সুরক্ষিত একটা দেওয়া হলো। এবার এটা আপনার ক্লিয়ার হয়ে গেল যে এনআরসি শুরু হওয়ার হবেই, যেহেতু সিএ চালু হয়েছে। তাই কিছু কিছু ডকুমেন্টস যেগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা আপনাকে একটু জানিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, অনলাইনে যে কোনো সময় কিন্তু এনআরসি এনপিআর শুরু হতে পারে। আর এনপিআর শুরু হয়ে গেলে আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে এনপিআর সাবমিট করতে হয়। আপনাকে যে মূল ডকুমেন্টগুলো দেখাতে হবে তার মধ্যে যে কোনো একটা আপনাকে দেখাতে হবে, যেটা আপনাকে এনআরসি পশ্চিমবঙ্গে শুরু হলে আপনাকে শো করতে হবে। 1951 সালের প্রথম ভারতবর্ষে এনআরসি হয়েছিল। সেই এনআরসির তালিকায় যদি আপনার বংশের বাবা, ঠাকুরদার বা বাবার কারো লিস্টে নাম থাকে, সেটা আপনাকে দেখাতে হবে বা সাবমিট করতে হবে যখন এনআরসি শুরু হয়ে যাবে। 1971 সালের ভোটার লিস্ট, যদিও পশ্চিমবাংলায় 1952 থেকে 1971 সালের একটি ভোটার লিস্ট অনলাইনে রয়েছে, সবগুলো 1971, 1951, 52, 53, 54, 57, 1972 পর্যন্ত সম্ভবত অনলাইনে কিন্তু আপনারা সেই পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন, যেটা আমি আগে আপনাকে দেখিয়ে দিয়েছি। পুরনো বাপ ঠাকুরদার জমির দলিল, সেটা আপনাকে দেখাতে হবে, বা জমির রেকর্ড, সেটা আপনাকে দেখাতে হবে। সিটিজেনশিপ সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, যেটা এসডিও ডিএম থেকে দেওয়া হয়ে থাকে, যেটা আগে দেওয়া হতো। রিফিউজি সার্টিফিকেট থাকলে আপনি দেবেন। পাসপোর্ট, এলআইসি থাকলে আপনি দেবেন, জমা করবেন, যে কোনো একটা, ঠিক আছে? কোনো গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স বা সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। গভর্নমেন্ট সার্ভিস, আপনি চাকরি করতেন, কেউ চাকরি যদি করতো, সেক্ষেত্রে আপনাকে শো করতে হবে এখানে। ব্যাংকের পাসবই বা পোস্ট অফিস, সেটা আপনাকে দেখাতে হবে। বার্থ সার্টিফিকেট, সেটাও কিন্তু আপনাকে শো করতে হবে। মনে রাখবেন বন্ধুরা, বার্থ সার্টিফিকেট এমন একটি ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট দেখালে আপনাকে অন্য কোনো ডকুমেন্ট শো করতে হবে না বা দেখাতে হবে না। 1987 সালের পরে, মানে 1987 পয়লা জুলাই, তারপরে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনাকে বার্থ সার্টিফিকেট করতেই হবে। না থাকলে আপনাকে অবশ্যই বের করতে হবে, সেটা আপনি পঞ্চায়েতে হন বা মিউনিসিপ্যালিটি হন। যদি আপনার জন্ম বাড়িতে হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বার্থ সার্টিফিকেট বের করতে হবে। যদি না বের করে থাকেন, অবশ্যই আজকে অনলাইনে আবেদন করে অবশ্যই কিন্তু বের করে নেবেন। আপনার বাড়ি পঞ্চায়েতে হলে পঞ্চায়েতে গিয়ে কথা বলবেন, আর যদি মিউনিসিপ্যালিটি বাড়ি হয়ে থাকে, অবশ্যই মিউনিসিপ্যালিটি গিয়ে কথা বলবেন যে আপনি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, ওরা কীভাবে চায়। কেননা প্রতিটা পঞ্চায়েত বা প্রতিটা মিউনিসিপ্যালিটি তাদের হিসেবে কিন্তু তারা ডকুমেন্ট চায়, সেই হিসেবে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দেয়। এরপরে বলছে, তো অবশ্যই কিন্তু আপনারা বন্ধুরা বার্থ সার্টিফিকেটটা করিয়ে নেবেন।
কিন্তু 1987 সালের আগে জন্ম হলে আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে না, এটা আইনি লেখা নেই, ঠিক আছে। সেক্ষেত্রে অন্যান্য ডকুমেন্ট দেখালে কিন্তু আপনার হয়ে যাবে। বোর্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি কোনো রকম পড়াশোনা করে থাকেন, ক্লাস 4 পাস করেছেন, ক্লাস 8 পাস, 9 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, তো যে কোনো প্রাইমারি স্কুলে বা হাই স্কুলের কাগজপত্র বা সার্টিফিকেট আপনার থাকলে, পূরণ থাকলে আপনাকে সেটা কিন্তু অ্যাডমিসিবল বা গ্রহণযোগ্য হবে। কোর্টে কোনো রেকর্ড থাকলে আপনাকে দেখাতে হবে, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এই সমস্ত কিছুর মধ্যে আপনাকে একটাও শো করতে হবে, তাহলে হয়ে যাবে। মনে রাখবেন, বাবা মা যদি ডকুমেন্ট না থাকে সেটা ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। আর কেউ যদি পড়াশোনা না করে থাকে সেক্ষেত্রে কার ডকুমেন্ট লাগবে, সেক্ষেত্রে পাড়ার দুজনের সাক্ষী জমা করতে হবে। তারা সাক্ষী দেবে, একটা ফর্ম রয়েছে, ফর্মটা ফিল আপ করে জমা করবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন, আপনাকে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, এখানে সরকারিভাবে প্রকাশ করা একটি পিডিএফ, যেখানে বলা হয়েছে কি কি ডকুমেন্ট আপনি শো করবেন। দেখুন, এখানে এনআরসির কথা বলা হয়েছে বন্ধুরা। এনআরসির এখানে দেখুন, আওয়ার এনআরসি, ফেয়ার এনআরসি। এনআরসি কথা হচ্ছে কারা ভারতীয় আসল এবং কাদেরকে ভারতে রাখা যাবে, এইটাই জন্য এনআরসি বলা হয়েছে। অনেকে এটাকে মানে অন্যভাবে প্রেজেন্ট করেন যে হিন্দু মুসলিমের জন্য ভাগাভাগি হবে, কম বেশি করা হবে, এইসব কিছু না। এটা সি এর ক্ষেত্রে ছিল, কিন্তু এনআরসির ক্ষেত্রে কে হিন্দু কে মুসলিম দেখার দরকার নেই, কার কাছে ভারতীয় ডকুমেন্ট আছে সেটা কিন্তু মূল কথা। তাই এটা নিয়ে কিছু করবেন না। এখানে কী কী ডকুমেন্ট লাগবে তার এখানে বলা হয়েছে, আপনি অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার যদি সব কিছু আগে যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো শো করতে পারবেন, সেটা ক্ষেত্রে আপনাকে বিচার করা হতে পারে। যেমন রেশন কার্ড, প্যান কার্ড রয়েছে এখানে, ড্রাইভিং লাইসেন্স, জব কার্ড রয়েছে এখানে, তারপরে গভর্নমেন্ট ফটো কার্ড, তারপরে রয়েছে আর্মস লাইসেন্স মানে বন্দুকের লাইসেন্স বলছে এখানে, তারপরে ফটো ব্যাংক এটিএম কার্ড, ফটো ক্রেডিট কার্ড, তারপরে কিষাণ ফটো কার্ড, এই সমস্ত কিছু আপনাকে দেখাতে হবে। এটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। আচ্ছা, অনেকে এটা জানেন না যে প্রুফ অফ আইডেন্টি মানে কি। প্রুফ অফ আইডেন্টি মানে হচ্ছে ওই ডকুমেন্ট যে ডকুমেন্টে ফটো লাগানো থাকে, যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, যেখানে ফটো থাকে। আর এখানে বলছে প্রুফ অফ অ্যাড্রেস, এই পিওএ, প্রুফ অফ অ্যাড্রেস মানে হচ্ছে যেখানে অ্যাড্রেস লেখা থাকে, যেমন পাসপোর্টে অ্যাড্রেস লেখা থাকে, ভোটার কার্ড, তারপরে আপনার রেশন কার্ডে লেখা থাকে, তারপরে আপনার আচ্ছা রেশন কার্ডটা কিন্তু আবার প্রুফ অফ আইডেন্টি হবে না, সেখানে কিন্তু ফটো থাকে না, সেটা কিন্তু আবার আপনি প্রুফ অফ মানে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে, তারপরে আপনার রয়েছে আপনার আধার কার্ড রয়েছে। প্যান কার্ড আবার হবে না, কারণ প্যান কার্ডে ফটো থাকলেও প্যান কার্ড আইডেন্টি প্রুফ হিসেবে ব্যবহার হবে, কিন্তু সেটা কিন্তু আবার অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার হবে না। তো এটা কিন্তু মাথায় রাখবেন, এটা পরবর্তীতে কিন্তু খুবই কাজে লাগবে এনআরসির ক্ষেত্রে। এনআরসি একটি ভেরি কমপ্লিকেটেড একটি প্রসেস, কিন্তু খুবই জটিল একটা প্রসেস, সেটা তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আমি আগের থেকে বলছি। আমি আগের থেকে সিএনএ ভিডিও করতাম, বলতাম সিএ চালু হয়েছে, এখনও আমাদের চালু রয়েছে। এবার আমি এনপিআর নিয়ে বলছি, এনপিআরটা শুরু হয়ে যাবে অনলাইনে। এনপিআরের সমস্ত কিছু সাবমিট হওয়ার পরে কিন্তু এনআরসি শুরু হয়ে যাবে, এবং যে কোনো মুহূর্তে ভারতবর্ষে যদি প্রথম কোনো স্টেট থাকে সেটা হচ্ছে কিন্তু আপনার পশ্চিমবাংলা, এবং পশ্চিমবাংলাতে কিন্তু এনআরসি হওয়ার কথা রয়েছে, কারণ পশ্চিমবাংলায় প্রায় প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারীর সংখ্যা ঢুকেছে। তারা ভোটার কার্ড, আধার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, তারা বাড়ি করেছে, চাকরি করছে, বিয়ে করে বাচ্চা হয়েছে, অনেক কিছু সমস্যা সৃষ্টি করেছে, এবং অনেকে অভিযোগ এসেছে। প্রায় 2060 কিলোমিটারের মতো সীমান্তবর্তী লাগোয়া রয়েছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে। তো ভাবতে পারেন আপনারা, এতদিন ধরে রয়েছে, 2007 সাল 8 সাল থেকে এগুলো চলে আসতেছে, বেশিরভাগ করে ঢুকছে। তো যাই হোক বন্ধুরা, এটা কোনো বলার দরকার নেই, যখনই অনলাইন শুরু হয়ে যাবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন, আপনাকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এরপরে আরও আপডেট আপনাকে জানাবো কি কি রয়েছে এনআরসির ক্ষেত্রে, সেটা আপনাকে ক্লিয়ার করবো, যাতে আপনার সমস্ত ডকুমেন্টস আগের থেকেই আপনি রেডি করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ।